নির্বাচন যত ঘনিয়ে আসছে ভোটের মাঠে ততই সংঘাত আর সহিংসতা বাড়ছে। ৮ জানুয়ারি থেকে গেল ২১ দিনে নির্বাচন কমিশনে জমা পড়েছে ১১৯টি অভিযোগ। এর মধ্যে শেরপুরে এক জামায়াত কর্মীর মৃত্যুর ঘটনাও ঘটেছে। ভোটের প্রচারে নারী কর্মীদের ওপর হামলা ও হেনস্থা তৈরি করেছে নতুন উদ্বেগ। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের কঠোর ব্যবস্থা চাইছেন বিশেষজ্ঞরা। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই উত্তপ্ত হচ্ছে ভোটের মাঠ। ক্রমশ যেন ধৈর্য হারাচ্ছেন রাজনৈতিক দলগুলোর কর্মী সমর্থকরা। সংঘাত সহিংসতায় জড়াচ্ছেন প্রার্থীদের সমর্থকরাও। ভোটের মাঠে এমন পরিস্থিতি ভোটারদের মনে তৈরি করছে অনিশ্চয়তার শঙ্কা। নির্বাচনের প্রচার শুরুর পর থেকেই দেশের বিভিন্ন এলাকায় ঘটছে হামলা, ভাঙচুর, সংঘর্ষ। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মিছিলে বাধা ও সমর্থকদের উপর আক্রমণের মতো অভিযোগ আসছে অহরহ। ৮ জানুয়ারি থেকে গেল ২১ দিনে নির্বাচন কমিশনে জমা পড়েছে ১১৯টি অভিযোগ। এর মধ্যেই শেরপুরে এক জামাত কর্মীর মৃত্যুর ঘটনা। উদ্বেগজনক চিত্র তৈরি হচ্ছে নারী কর্মীদের ঘিরে। প্রচারে অংশ নিতে গিয়ে হামলা ও হেনস্থার শিকার হয়েছেন অনেক নারী কর্মী। মৌখিক আক্রমণ থেকে শুরু করে শারীরিক নির্যাতনের অভিযোগও এসেছে। ভোটের অধিকার ফিরে পাওয়ার আশায় সাধারণ মানুষ যখন একটি শান্তিপূর্ণ নির্বাচনের অপেক্ষায়, তখন এমন পরিস্থিতি তাদের হতাশ করছে। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। স্বতঃস্ফূর্তভাবে এক জায়গায় এসে সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করা উচিত এবং নারীদের উপরে যে একটা হেনস্থা বাংলাদেশে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি, এটা কোনোভাবে আমি কাম্য নয় বলে জানাচ্ছি আর কি। বিচ্ছিন্ন ঘটনাগুলো খুবই দুঃখজনক, তবে এগুলা অল্প কিছুদিন সহ্য করতে হবে। আমরা চাই আর কেউ না মারা যাক, আর কেউ হামলার শিকার না হোক। একটু মিলেমিশে গুলো রাজনৈতিক দলগুলো যদি একে অপরের প্রতি একটু উদার হয় তাহলে ঠিক হয়ে যাবে এগুলো। সংঘাত সহিংসতা দমনে নির্বাচন কমিশনের কঠোর পদক্ষেপ দরকার বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আইন যেই ভঙ্গ করবে, তার যে রাজনৈতিক পেশাগত পরিচয় থাকুক না কেন, তার বিরুদ্ধে আইন দ্রুত সময়ের মধ্যে প্রয়োগ হবে। হয়তো একেবারে শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব হবে না, কিন্তু এমন একটি জায়গাতে আসবে যেটি অনেকটাই সহনশীল এবং সকলের জন্যই স্বস্তিদায়ক। ৫ই আগস্টের আগে আমরা যে সংস্কৃতির মধ্যে ছিলাম, সেই সংস্কৃতিতে কিন্তু আমরা বলেছি যেভাবে নির্বাচন হচ্ছে, যে প্রক্রিয়া হচ্ছে, এটা সঠিক না। ৫ই আগস্টের পরে আপনি যদি আগের মতো একই ধারা নিয়ে আসেন তাহলে তো হবে না। রাজনৈতিক দলগুলো তার কমিটমেন্টের জায়গাগুলো থেকে পরিবর্তন আনতে হবে। প্রত্যেকটা নাগরিকের সিভিল রাইটস রক্ষা করবেন। তবে আমাদের সমাজের নারীদের ক্ষেত্রে আমরা বেশি গুরুত্ব দিতে চাই, কারণ নারীদেরকে আমরা সম্মান করি। সেই জন্য নারীদের ক্ষেত্রে তো আরও সংবেদনশীল আচরণ করবেন। তাদের প্রতি নিরাপত্তা যেন ন্যূনতম লঙ্ঘন না হয়, সেদিকে আপনার নজর রাখতে হবে। পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় অনেকেই নারীদের রাজনৈতিক অংশগ্রহণ মেনে নিতে প্রস্তুত নন। এক্ষেত্রে দরকার ইসির শক্ত প্রতিকার। আমরা খুব ভালো একটা চমৎকার অবস্থানে ছিলাম। কোথায় সমস্যাটা হলো, যখন ইলেকশনের প্রচারণাটা শুরু হলো, ইলেকশন তখনই শুরু হচ্ছে না, তখনই আবার সেই স্বৈরাচারী কায়দা। আসলে কোনো একটা মুদ্রার এপিঠ আর ওপিঠ, আমরা যতই জীবন দিয়ে সেটা পাল্টাতে পারলাম না। গণতান্ত্রিক ধারায় জয় পরাজয় মেনে নিয়ে দলগুলোকে সংসদে যেতে হবে। গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষার প্রতিফলন তারা কতটা ঘটাতে পারেন সেদিকে তাকিয়ে দেশের মানুষ। নাজমুল হাসান, স্টার নিউজ, ঢাকা।